নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো এই যে কচু। এটা হলো আমাদের এখানে পাওয়া যায়, খুব ভালো কচু। এই কচুটাকে আমি এই যে এইভাবে লম্বা লম্বা করে কেটে নুন মাখিয়ে রেখেছি, যাতে কুটকুট না করে, মানে চুলকায় না, তার জন্য আমি লবণ মাখিয়ে রেখেছি। আর এখানে লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি, এখানে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। তো চলুন আজ এই রেসিপিটা শুরু করা যাক। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আমি কড়াই সর্ষের তেল দিয়ে রান্না করব। কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিন। আজকে পিহু আমাদের সঙ্গে এসে গেছে, বলে দাও। নমস্কার বন্ধুরা, বলো। নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্না করে সবাইকে স্বাগত। আজকে মাম্মি কি বানাচ্ছে? এটা পটল। এটা কি? কচু। কচু। আর এটা বেগুন। বেগুন। এটা আলু। আলু। আচ্ছা, আলু না, আলু। আলু। আলু আলু আলু। কচু আলু বেগুনের তরকারি। আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই করব। কচু আলু বেগুনের তরকারি। কচু আলু। কচু। কচু। কচু নয়, কচু। কচু। তেলটা গরম হয়ে যাক। দেখুন তেল গরম হয়ে গেছে। বলো বলো, তেল গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে। এখন মাম্মি বেগুন ভাজবে। এখন মাম্মি বেগুন ভাজবে। আমি বেগুনগুলো একটু ভেজে নেব। বেগুনগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি অল্প নুন দিলাম আর অল্প হলুদ দিয়ে আমি বেগুনগুলো ভেজে তুলে নেব। অল্প হলুদ দিয়ে আমি বেগুনগুলো ভেজে তুলে নেব। না না, কাঁচা লঙ্কা দেবো না। এই তরকারি তো তুমি খাবে না মা। কচুর তরকারি তুমি খাবে না। তোমার তো আলাদা তরকারি আছে, পেঁপে দিয়ে মাছের ঝোল, তুমি তো পেঁপে দিয়ে খাবে। খাবো না। পাপাইয়া। আমি বেগুনগুলো একটু ভেজে তুলে নেব। বলো। এখন মামি বেগুন ভাজা হয়ে গেছে। বেগুন ভাজা হয়ে গেছে। এখন মাম্মি উল্টাবে বেগুনটা। বেগুনটা উল্টাবে না, বেগুনটা উঠিয়ে নেবে। নতুন বন্ধু যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। হ্যাঁ, আর কমেন্ট করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর লাইক करना, शेयर करना, कमेंट करना। वाह 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 वाह, এটা তো ক্ল্যাপ হয়। বাহ 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 বাহ, আমার পিউ সব কিছু বলে দিয়েছে। বেগুনগুলো ভেজে তুলে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দেবো। অল্প কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেগুলো এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। দেখুন আমি এবার এখানে কচুগুলোকেও দিয়ে দেবো। কচুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুর মতো করে। কচু আলু বেগুন সবই আমি লম্বা করে কেটেছি। আমাদের এখানে এই কচুটা খুব ভালো পাওয়া যায়।
মানে আলু আর কচুগুলোকে আমি একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নেবো। বেশিক্ষণ না, 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে নেবো। একটু নাড়াচাড়া করে নেবো। দেখুন আলু আর কচুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে মশলাগুলো দিয়ে দেবো। সিম্পল মশলা, কিছুই না, ঘরে থাকা যা মশলা তাই। এখানে একটু টমেটো দিয়ে দিলাম একটা, হলুদ গুঁড়ো, কালারের জন্য একটু কাশ্মীরি মির্চি, ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো, আর সামান্য জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো না দিলেও হয়। আর লবণ দিয়ে দেবো। আমি কচুতে লবণ মাখিয়ে রেখেছিলাম, আর বেগুনটাতেও আমি লবণ দিয়ে ভেজেছি, তাই আমি অল্প লবণ দেবো। আমি ভালো করে কষিয়ে নেব। একটু সামান্য জল দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে আমি এটাকে একটু ঢেকে দেবো। দেখুন ঢাকাটা খুলছি। মশলাটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেবো। এটা ঝোল হবে না, গ্রেভি মতো হবে। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, কারণ কচু গলতে একটু সময় লাগে। অবশ্যই এখানের এই কচুগুলো খুব ভালো গলে যায়, আলুর মতো সুন্দর গলে যায়। এতটুকু জল দিলাম, দিয়ে এখন আমি ঢেকে দেবো এটাকে, স্টিমটা জোর করে দিয়ে। দেখুন কচু আর আলু গলে গেছে। আলু তো আগেই গলে গেছে, কচুও একদম গলে গেছে। এখন আমি বেগুনগুলোকে দিয়ে দেবো। বেগুনগুলো অলরেডি ভাজা করাই আছে। দেখছেন কচু একদম গলে গেছে। এখন আমি স্টিমটা জোর করে দিয়েছি। জোর করে দিয়ে ভালো করে বেগুনের মধ্যেও মশলাটা যাতে ঢুকে যায় একটু নাড়াচাড়া করে নেবো, একটু ঢেকে দেবো। 1-2 মিনিট ঢেকে দেবো। আর স্টিমটা একটু কম করে দিলাম। দেখুন কচু আলুর দম পুরো রেডি। সরি, কচু আলুর দম নয়, কচু আলু বেগুনের ঝাল একদম পুরো রেডি। এতটুকু গ্রেভি গ্রেভি থাকলে, রস রস মতো থাকলে খেতে ভালো লাগে। তো একদম পুরো রেডি। আমি গ্যাসের স্টিমটা বন্ধ করে দিলাম। এবার আমি এটাকে ঢেলে নেব। দেখুন দারুণ টেস্টি একটা ঝাল ঝাল কচু আলুর ঝাল। কচু আলুর ঝাল মানে একটু ঝাল অবশ্যই হওয়া দরকার, নাহলে ভালো লাগবে না। ব্যাস আমার পুরো রান্নাটা কমপ্লিট। এর সঙ্গে একটু ডাল দিয়ে খেলে খুব ভালো লাগবে। তো আজকের মেনুতে আমাদের ডাল, কচু আলুর ঝাল আর তার সঙ্গে কোয়াশ ভাজা। দেখুন
কত সুন্দর লাগছে। অবশ্যই সবাই বাড়িতে একবার ট্রাই করবেন এইভাবে। দেখুন দারুণ টেস্টি একটা ডিশ। কচু এমনই একটা জিনিস লোভনীয় সবার কাছে। কচু দিয়ে অনেক রেসিপিও বানানো যায়। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আবার আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আজকের জন্য এতটুকুই। বাই বাই। পিহু বাই বাই বলে দাও। বাই বাই।